আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এমন কিছু অদ্ভুত প্রাণী সৃষ্টি করেছেন যেগুলো দেখার পর আমরা নিজের চোখেও বিশ্বাস করতে পারি না। এমনই এক পশু হলো ছাগল, যার কথা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছাগলকে সম্মান করো, ছাগল রাখার স্থানে নামাজ পড়ো আর তার শরীর থেকে মাটি ঝেড়ে দাও, কেননা সেটি হলো জান্নাতি পশু। এছাড়াও ধৈর্য আর ছাগল চড়ানো শব্দটি সমপূরক বলা হয়েছে, কারণ একজন ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ছাগল লালন পালন করতে পারেন না। ছাগল লালন পালন ধৈর্যশীলদের জন্যই প্রযোজ্য। আপনি কি জানেন পৃথিবীতে কাদের ধৈর্য সবচেয়ে বেশি ছিল? যদি আমি এর উত্তর আপনার কাছে আশা করি, তাহলে আপনি অবশ্যই এর উত্তর দিবেন নবীদের মধ্যে। আর আল্লাহ তাআলা নবীদের রাগকে নিয়ন্ত্রণ রাখার এবং ধৈর্য ধারণ করার জন্য প্রত্যেক নবী এবং রসুলকে দিয়ে ছাগল চড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমার ঘরে অবস্থানকালে দুই ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতেন। অনুরূপভাবে যৌবনেও তিনি ছাগল চড়িয়েছেন। এই সম্পর্কে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, জাহরান নামক স্থানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এবং সেখানে আমি পিলু ফল ছিঁড়ছিলাম। তিনি দেখে বলেন, কালো কালো দেখে ছিঁড়ো, কারণ সেগুলো সুস্বাদু হয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ছাগল চড়াতেন? তিনি বললেন, হ্যাঁ, এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াতেন না। বুখারী শরীফের হাদিসটি উপস্থিত রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতগুলো কথা বলার কারণ হলো, আজকের এই ভিডিওতে আপনাকে এমন কিছু অদ্ভুত ছাগল দেখাতে চলেছি যেগুলো 2024 সালে এসে ভাইরাল হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা তো জানেন এখন সামনে আসতে চলেছে কোরবানির মাস, যেই মাসে মানুষ তাদের কোরবানির জন্য কেউ ছাগল, কেউ দুম্বা, আবার কেউ গরু কিনে থাকে। আর এই সময় মানুষ একটু সুন্দর সুন্দর ছাগল দেখতে বেশি পছন্দ করে। আপনাদের সাথে আজকের এই ভিডিওতে কিছু অদ্ভুত ছাগল শেয়ার করতে চলেছি যেগুলো সত্যি আপনাকে হতবাক করে দিবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আপনি প্রথমে যে ভিডিওতে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটিকে লাহোরে দেখা গিয়েছে। এই ছাগলটির নাম হলো হীরা, আর যে ব্যক্তি এই ছাগলকে লালন পালন করে তার নাম হলো হীরা ভাই। নিজের নামে তিনি ছাগলের নামকরণ করেছেন। তিনি তার এই ছাগলকে কতই না ভালোবাসে। দেখুন প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এমন কিছু আজীব আজীব পশুকে সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনার বাইরে। এই ছাগলটির ওজন বলা হচ্ছে 200 কেজিরও অধিক। তবে এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টি ছাগল। দেখতে কতটা সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে একটি গরুর সমান। প্রিয় বন্ধুগণ, যেই ছাগলটি আপনারা এখন দেখলেন, এটা তো কিছুই নয়, এর থেকেও বড় ছাগল আল্লাহ তাআলা এই পৃথিবীতেই সৃষ্টি করেছেন। এটাই তার বাস্তব প্রমাণ। ভিডিওটিতে যে ছাগলটি আপনি দেখতে পাচ্ছেন অদ্ভুত রকমের উঁচু জাতের ছাগল বলা হচ্ছে। এর ওজন প্রায় 280 কেজি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে না জানি কত রকম অদ্ভুত প্রাণী সৃষ্টি করেছেন, এটা মানুষ কল্পনাও করতে পারে না। তাছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে অনেক বেশি ভালোবাসতেন। ছাগলের কথা মনে পড়লে একটি কথাই মাথায় আসে, সেটি হলো ছাগল হলো একটি জান্নাতি পশু। আপনারা কখনোই ছাগলকে কষ্ট দিবেন না। ছাগল লালন পালন করার অনেক সওয়াবের কাজ এবং এতে অনেক নেকি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি এখন একটি অদ্ভুত ছাগল দেখতে পাচ্ছেন। এর ওজন হলো প্রায় 230 কেজি। এটিও আল্লাহ তাআলারই সৃষ্টি। এই ছাগলটিকে দেখে মনে হচ্ছে একটি উট। আপনার কি মনে হচ্ছে? আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার তারিফ করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ যে ছাগলগুলো আপনারা দেখলেন, এটা তো কিছুই না। আল্লাহ তাআলা এই ছাগলটিকে সৃষ্টি করে মানুষকে জানিয়েছেন যে আমি চাইলে সব কিছুই করতে পারি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ছাগল, এবং যে ছাগলটিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেকে এই ছাগলটিকে প্রথমে দেখে মনে করছিল একটি গরু, কিন্তু পরে লক্ষ্য করার পর তারা বুঝতে পারে যে এটি ছাগল নয়, বরং একটি খাসি বা ছাগল। আল্লাহু আকবার। এটি একটি উঁচু জাতের ছাগল যেটি পাকিস্তানের মধ্যে দেখা গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।